আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমাদের লাউয়ের মাচা থেকে লাউয়ের ডগা এবং লাউ পাতা পেড়ে নিচ্ছি। শিং মাছ দিয়ে লাউয়ের ডগা রান্না করব এবং পাতা দিয়ে লাউ শাক রান্না করব। সবাই মিলে লাউ শাকগুলো কেটে নিচ্ছি। এখন আমরা পুকুরে চলে এসেছি লাউয়ের ডগাগুলো ধোয়ার জন্য। আমাদের পুকুরটা এত স্বচ্ছ এবং অনেক বড়। আমরা প্রথম দিকে শাকগুলো পুকুরে ধুয়ে থাকি। শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। তারপর আমরা চলে আসলাম ধনিয়া পাতা খেতে। কিছুটা ধনিয়া পাতা উঠিয়ে নিলাম লাউয়ের তরকারিতে দেওয়ার জন্য। আমি আবার লাউয়ের ডগাগুলো টিউবওয়েলের পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি মাটির চুলায় পাতিল বসিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ। এখন আমি শিং মাছ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। শিং মাছগুলো একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমার শিং মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো উঠাই রেখে দিব। এদিকে ইউসরা বসে আছে। এখন আমি পাতিলে লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এর আগে আমি একটু লবণ দিয়ে দিলাম আবারও। আমি একটু নেড়ে ছেড়ে একটু ঝোল দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুটা সময়ের জন্য। এদিকে আমার মেয়ে ইউসরা এসে আমাকে কিছু একটা বলছে, আমি ঠিক মতো বুঝতে পারি না। আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর বাটিতে ঢেলে নিচ্ছি। আমার তরকারি হওয়ার পরে আমি এখন লাউ শাকটা রান্না করে নিব। প্রথমে আমি রসুন এবং তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সিমের বিচি। ইউসরা দৌড়াচ্ছে ওইদিকে। সিমের বিচি এবং রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকগুলো আম্মা ভালো করে একদম মিহি করে কেটে দিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমার লাউ শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। শাকটা আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে নামিয়ে নিলাম। আমার শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি একটু শুকনা মরিচ ভেজে নিব। যে কোনো শাকের সাথে শুকনা মরিচটা খেতে অনেক ভালো লাগে। এই জন্য আমি একটুখানি শুকনা মরিচ ভেজে শাকে দিয়ে দিলাম। আমার মাটির চুলায় রান্না হয়ে গেল আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন।